হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা পদার্থের এমন কিছু অদ্ভুত আর চমৎকার বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো যেগুলো আমাদের চোখের সামনেই অহরহ ঘটছে, অথচ আমরা হয়তো সেভাবে খেয়ালই করি না। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল বিষয় ঢুকে যাই। আচ্ছা, একটা ব্যাপার একটু ভাবুন তো, ঘরের এক কোণে কেউ একজন পারফিউম স্প্রে করল আর ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ঘরে সেই সুগন্ধটা ছড়িয়ে পড়ল, তাই না? কিন্তু এটা আসলে কিভাবে হয়? কোনো বাহন ছাড়াই পদার্থের এই ক্ষুদ্র কণাগুলো কিভাবে এতটা পথ পাড়ি দিয়ে সোজা আমাদের নাক পর্যন্ত পৌঁছায়? চলুন এর পেছনের দারুণ বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, চলুন একেবারে মূল কনসেপ্টে ডাইভ করি। এই যে পদার্থের কণাগুলো এভাবে নিজে থেকেই ছড়িয়ে পড়ছে, বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় ব্যাপন বা ডিফিউশন। সহজ কথায়, কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের কণাগুলো যখন তাদের বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় একদম সমানভাবে ছড়িয়ে পড়ে, তখন তাকেই ব্যাপন বলে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ঘটে। একে বাধ্য করার জন্য বাইরে থেকে কোনো চাপ দেওয়ারই দরকার হয় না। আর এই ব্যাপারটা খুব চমৎকারভাবে ফুটে ওঠে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা KMnO4 এর এই এক্সপেরিমেন্টটাতে। এখানে আমরা পানিতে এর ব্যাপন প্রক্রিয়া দেখতে পাচ্ছি। একটু খেয়াল করলেই দেখবেন ওই যে উজ্জ্বল গোলাপি রঙের কঠিন কণাগুলো, সেগুলো কিভাবে ধীরে ধীরে চারপাশের একদম পরিষ্কার পানির মধ্যে ছড়িয়ে পড়ছে। দেখে মনে হচ্ছে যেন কোনো ম্যাজিক। বিকারের এই এক্সপেরিমেন্টটায় ঠিক কী ঘটছে চলুন সেটা একটু ধাপে ধাপে দেখি। একদম শুরুতে পানিতে ওই গোলাপি রঙের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিছু কঠিন কণা ছেলে দেওয়া হলো। এরপর কণাগুলো খুব স্বাভাবিকভাবেই দ্রবীভূত হতে শুরু করে আর চারদিকে ছড়িয়ে পড়ে। ঠিক কিছুক্ষণ পরেই দেখবেন পুরো বিকারের পানি একেবারে সমানভাবে গোলাপি রং ধারণ করেছে। মানে হলো কঠিন পদার্থটি তার উচ্চ ঘনমাত্রার সোর্স থেকে তরলের ওই ফাঁকা জায়গাগুলোতে খুব সুন্দরভাবে ব্যাপিত হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই পুরো প্রসেসটার সাথে কিন্তু তাপমাত্রার খুব গভীর একটা সম্পর্ক আছে। আমরা যদি এই সেম এক্সপেরিমেন্টটা ঠান্ডা পানির বদলে গরম পানিতে করতাম, তাহলে কি হতো জানেন? ব্যাপনের হার রীতিমতো রকেটের গতিতে বেড়ে যেত। কারণ তাপ প্রয়োগ করলে কণাগুলোর গতিশক্তি অনেক বেড়ে যায়, ফলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুব দ্রুত পুরো পানিতে ছড়িয়ে পড়ে এবং পানিও অনেক তাড়াতাড়ি গোলাপি রং ধারণ করে। তো এতক্ষণ আমরা দেখলাম একটা খোলা পাত্রে কণাগুলো কিভাবে আপন মনে ছড়িয়ে পড়ে। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, এই একই কণাগুলোকে যদি আমরা কোনো আবদ্ধ পাত্রে প্রচণ্ড চাপের মধ্যে আটকে রাখি, তখন আসলে কি ঘটবে? চলুন এবার সম্পূর্ণ ভিন্ন একটা ভৌত প্রক্রিয়ার দিকে নজর দেওয়া যাক। এই যে নতুন প্রসেসটা, এর নামই হলো নিঃসরণ বা এফিউশন। খুব সিম্পল ভাষায় বলতে গেলে, একটা সরু ছিদ্রপথ দিয়ে উচ্চচাপের জায়গা থেকে কোনো গ্যাসের নিম্নচাপের দিকে একদম সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াটাই হলো নিঃসরণ। এখানে কিন্তু দুটো খুব ক্রিটিক্যাল শর্ত আছে। একটা হলো আবদ্ধ পাত্রের ভেতরের প্রচণ্ড হাই প্রেশার, আর অন্যটা হলো গ্যাসটা বেরিয়ে আসার জন্য অতি সূক্ষ্ম বা একদম সরু একটা ছিদ্রপথ। ব্যাপারটা আরও ক্লিয়ারলি বোঝার জন্য আমরা আমাদের খুব পরিচিত একটা চমৎকার এক্সপেরিমেন্টের কথা ভাবতে পারি। সেটা হলো একটা বেলুন ফোটানোর এক্সপেরিমেন্ট। এই খুব সাধারণ একটা দৃশ্য দিয়ে আমরা কিন্তু নিঃসরণ প্রক্রিয়াটাকে একেবারে চোখের সামনে ঘটতে দেখতে পাব। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই এক্সপেরিমেন্টের কৌশলটা। শুরুতে একটা বেলুন ফুলিয়ে তার ভেতরে বেশ ভালো একটা উচ্চচাপ তৈরি করা হলো। এরপর বেলুনের গায়ে এক টুকরো স্কচটেপ লাগিয়ে ঠিক সেই স্কচটেপের ওপর একটা আলপিন দিয়ে সূক্ষ্ম একটা ছিদ্র করা হলো। আর ম্যাজিকটা হলো, স্কচটেপ লাগানোর কারণে বেলুনটা কিন্তু সশব্দে পেটে যায় না, বরং ওই সরু ছিদ্রটা দিয়ে ভেতরের বাতাস একদম সজোরে বেরিয়ে আসতে থাকে। আর এটাই হলো আমাদের পিওর নিঃসরণ বা এফিউশনের একটা পারফেক্ট উদাহরণ। একটা ব্যাপার খেয়াল করেছেন? প্রথম এক্সপেরিমেন্টের ওই ব্যাপনের মতো এটা কিন্তু একেবারেই স্বতঃস্ফূর্ত কোনো ব্যাপার নয়। এখানে বাতাস বেরিয়ে আসার মেইন ড্রাইভিং ফোর্সটাই হলো চাপের বিশাল একটা পার্থক্য। বেলুনের ভেতরের বাতাসের চাপ ছিল অনেক বেশি, আর বাইরের পরিবেশে চাপ ছিল বেশ কম। তাই ওই উচ্চ চাপের কারণে ছিদ্রপথ পাওয়ার সাথে সাথেই ভেতরের গ্যাসটা ব্যালেন্স বা সাম্যাবস্থায় আসার জন্য একেবারে সজোরে নিম্নচাপের দিকে ছুটে এসেছে। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা বুঝতে হলে আমাদের এই দুটো প্রসেসকে একটু পাশাপাশি রেখে দেখতে হবে। ব্যাপনের ক্ষেত্রে কিন্তু প্রেশার বা চাপের কোনো প্রভাবই নেই, কিন্তু নিঃসরণে ওই উচ্চচাপ থাকাটা একদম মাস্ট। ব্যাপন কঠিন, তরল বা গ্যাসীয় যে কোনো মাধ্যমেই হতে পারে, কিন্তু নিঃসরণ সাধারণত শুধু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই দেখা যায়। আর ব্যাপনের জন্য লাগে একটা খোলা মাধ্যম। অন্যদিকে নিঃসরণের জন্য প্রয়োজন হয় শুধুমাত্র একটা অতি সরু ছিদ্রপথ।
এবার চলুন দেখি বাস্তবে এই দুটো প্রক্রিয়া কিভাবে একসাথে মিলেমিশে কাজ করে। অদ্ভুত লাগলো সত্যি যে রিয়েল ওয়ার্ল্ডে অনেক সময় নিঃসরণ ঘটার পরপরই কিন্তু ব্যাপন শুরু হয়ে যায়। ধরুন একটা পারফিউমের বোতল থেকে যখন উচ্চচাপে থাকা গ্যাস সরু ছিদ্র দিয়ে সজোরে স্প্রে হয়ে বেরিয়ে আসে, সেটা হলো নিঃসরণ। আর বের হয়ে আসার ঠিক পর মুহূর্তেই যখন সেই গ্যাসটা নিজে থেকেই চারপাশের বাতাসে মিশে যায়, তখন সেটা পুরোপুরি ব্যাপন হয়ে যায়। আমাদের আজকের এই এক্সপ্লেইনারটা শেষ করার আগে আপনাদের সবার জন্য একটা ভাবনার জায়গা রেখে যেতে চাই। রাস্তায় আমরা যে সিএনজি চালিত গাড়িগুলো চলতে দেখি, সেখানে সিলিন্ডারে কিন্তু উচ্চচাপে গ্যাস ভরা থাকে। এখন একটু ভেবে দেখুন তো, ওই গাড়ির ইঞ্জিনের শক্তি উৎপাদন থেকে শুরু করে গ্যাস লিক হয়ে যাওয়ার মতো সেফটি ইস্যুগুলোতে এই ব্যাপন আর নিঃসরণ কিভাবে প্রতিনিয়ত তাদের প্রভাব খাটায়। ফিজিক্যাল কেমিস্ট্রির এই বেসিক কনসেপ্টগুলো আমাদের প্রাত্যহিক জীবনের সাথে কতটা গভীরভাবে জড়িয়ে আছে তা ভাবলেই অবাক লাগে। আশা করি আজকের এই সেশনটা আপনাদের চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দিয়েছে।